খবর শুনছেন আপনাদের বিশ্বস্ত বেঙ্গল 24 চ্যানেল থেকে। প্রতিদিনের বাছাই করা 7টি তাজা খবর পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। বিস্তারিত খবরে যাওয়ার আগে বিশেষ সংবাদগুলি এক নজরে। অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে 8,000 টাকা। দুর্দান্ত প্রকল্প কেন্দ্রে, খুশির হাওয়া দেশে। আর মাত্র কয়েক ঘন্টা, তারপরই মিলতে পারে সুখবর। সুপ্রিম কোর্টে ডিএ মামলায় বিরাট আপডেট। মানিকতলা জিততেই বিরাট দায়িত্ব পেলেন কুণাল। কি সিদ্ধান্ত নিল তৃণমূল? ফাঁস হতেই তোলপাড়। অভিজিৎ গাঙ্গুলি অতীত। হাইকোর্ট ছেড়ে বিজেপিতে যোগ দিলেই এই প্রাক্তন বিচারপতি। শোরগোল রাজ্য। ফের বাড়ছে লক্ষ্মীর ভান্ডারের টাকা। 1000-1200 নয়, এবার বিরাট পরিকল্পনা সরকারের। ট্রাম্পের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় চিন্তিত মোদি। দিলেন বড় প্রতিক্রিয়া। তীব্র নিন্দা রাহুল গান্ধীর। কলকাতা, হাওড়া সহ জেলায় জেলায় তেড়ে আসছে ঝড় বৃষ্টি। 2 ঘন্টায় আবহাওয়ার বিরাট আপডেট। আসছি বিস্তারিত খবরে। একটি প্রকল্প নিয়ে বিরাট আপডেট সামনে এসেছে। শোনা যাচ্ছে সেই স্কিমের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ভারতবর্ষ হলো কৃষি প্রধান দেশ। কোটি কোটি মানুষের মুখে কিভাবে এদেশের কৃষকরা অন্ন তুলে দেন তা সকলেই জানেন। কেন্দ্র থেকে শুরু করে রাজ্য সরকার তাদের সুবিধার্থে নানান রকম প্রকল্প চালু করেছে। এই সকল সরকারি যোজনার কারণে সুরাহা হয়েছে এদেশের বহু কৃষকের। কেন্দ্রের তরফ থেকে চালু করা এমনই একটি যোজনা হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি। 2019 সালে এদেশের কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা প্রদান করার জন্য পিএম কিষাণ সম্মান নিধি যোজনা চালু করা হয়। এই স্কিমের নাম নথিভুক্ত করা কৃষকরা বার্ষিক 6,000 টাকা করে পেয়ে থাকেন। কয়েকটি কিস্তিতে এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়। তবে এবার কানাঘুষো শোনা যাচ্ছে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা নাকি বাড়ানো হতে পারে। 6,000 টাকা থেকে বাড়িয়ে এই অনুদানের অঙ্ক 8,000 টাকা করে দেওয়া হবে। আগামী কয়েকদিনের মধ্যেই এই সংক্রান্ত ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে। 119 দিন পর অবশেষে 15ই জুলাই ডিএ মামলা শুনানি হওয়ার কথা সুপ্রিম কোর্টে। এর আগে 12 বার ডিএ মামলা শুনানি পিছিয়েছে সর্বোচ্চ আদালতে। এবার ফের তেমনটা হবে না তো? মনে আশঙ্কা রয়েছে সরকারি কর্মীদের। 15ই জুলাই বকেয়া ডিএ মামলা শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে সুপ্রিম কোর্টে। সেই তারিখেই মামলাটি তালিকাভুক্ত করা আছে। এর আগে ডিএ মামলা উঠেছিল বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে। তবে এবার শুনানি হওয়ার কথা বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি SVN ভাট্টির ডিভিশন বেঞ্চে। কজ লিস্ট অনুযায়ী দেখা যাচ্ছে 60 নম্বর নথিভুক্ত রয়েছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলা। সোমবার সুপ্রিম কোর্টের 5 নম্বর আদালত কক্ষে এই মামলা উঠবে। তবে বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি SVN ভাট্টির বেঞ্চের সর্বশেষ মামলা এই ডিএ মামলা। সেদিন মোট 60টি মামলা নথিভুক্ত করা হয়েছে। আর 60 নম্বরে বাংলার সরকারি কর্মচারীদের ডিএ মামলা। গত 10 জুলাই মানিকতলা সহ রাজ্যের 4টি বিধানসভা আসনে ভোট হয়েছে। 4টি কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল। মানিকতলায় পাহাড়সম ব্যবধানে বিজেপির কল্যাণ চৌবকে হারিয়েছেন তৃণমূলের সুপ্তি পাণ্ডে। এরপরে কুণাল ঘোষের হাতে বিরাট দায়িত্ব তুলে দিল দল। উপনির্বাচন মিটে গেলেও মমতা তৈরি কমিটি বহাল থাকছে। আগের মতোই এই কমিটির শীর্ষে থাকবেন কুণাল। জানা যাচ্ছে মানিকতলায় নবনির্বাচিত বিধায়ক সুপ্তি পাণ্ডেকে নানান কাজে সাহায্য করবে 4 সদস্যের এই কমিটি। তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার নিজে এই খবরের শিলমোহর দিয়েছেন। তিনি বলেন, পরবর্তী নির্দেশ না আসা অবধি মানিকতলার কোর কমিটি কাজ চালিয়ে যাবে। নতুন বিধায়ককে কাজে সাহায্য করবে তারা। আমি বিজেপিতে যোগ দিচ্ছি। 2024-এর লোকসভা নির্বাচনের আগে সাংবাদিক বৈঠকে একথা বলে ঝড় তুলে দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতির আসন ত্যাগ করে বিজেপিতে যোগদান করেছিলেন হাইকোর্টের এই বিচারপতি। গেরুয়া শিবিরের টিকিটে তমলুক থেকে জয়ী হয়ে বর্তমান তিনি বিজেপি সাংসদ। সেই অভিজিৎকেই নিয়ে চর্চার মাঝে এবার সামনে আরেক অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেখানো পথে হেঁটেই এবার বিজেপিতে যোগ দিলেন মধ্যপ্রদেশের হাইকোর্টের প্রাক্তন বিচারপতি রোহিত আর্য। যদিও তিনি পদত্যাগ করে যোগ দেননি। অবসর নেওয়ার 3 মাস পর গেরুয়া শিবিরের নাম লেখালেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতির। গতকাল শনিবার ভোপালে একটি অনুষ্ঠানে গিয়ে ঘটা করে বিজেপিতে যোগ দিয়েছেন প্রাক্তন বিচারপতি। বিজেপির রাজ্য সভাপতি রাঘবেন্দ্র শর্মার হাতে দলের সদস্য পদ গ্রহণ করেন রোহিত আর্য। তৃণমূল সরকারের সর্বাধিক চর্চিত প্রকল্পের মধ্যে একটি হলো লক্ষ্মীর ভান্ডার।
তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ রাজ্যের মহিলাদেরকে আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্য সূচনা হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডারের, যার মাধ্যমে বাংলার মা বোনেদের হাতে মাস গেলে অর্থ সাহায্য তুলে দেওয়া হয়। আগে এই প্রকল্পের আওতায় প্রতি মাসে 500 টাকা করে ভাতা পেতেন মহিলারা। জেনারেল কাস্টের মহিলারা, তপশিলি জাতি এবং উপজাতি ভুক্ত মহিলাদের দেওয়া হতো 1000 টাকা। তবে লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানের পরিমাণ বাড়িয়ে দেয় রাজ্য। শোনা যাচ্ছে লোকসভা ভোটে ব্যাপক সাফল্যের পর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবারও বাড়ানো হতে পারে টাকার পরিমাণ। আগামী দিনে সরকার এই প্রকল্পে 1500 থেকে 2000 টাকা পর্যন্ত অনুদান দিতে পারে বলে জল্পনা। তবে যদিও এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী সমাবেশে গুলিবিদ্ধ হয়েছেন। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, ট্রাম্প পেনসিলভানিয়ার বাটলারে একটি নির্বাচনী সমাবেশে ভারতীয় সময় ভোর 4টে নাগাদ এই ভয়াবহ হামলার শিকার হন। এমন অবস্থায় স্বাভাবিকভাবে এই চাঞ্চল্যকর ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্বের একাধিক শীর্ষ নেতৃত্ব তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। পাশাপাশি এই ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তার মতামত প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আমার বন্ধু প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনায় আমি অত্যন্ত উদ্বিগ্ন। এই ঘটনার তীব্র নিন্দা জানাই। রাজনীতি ও গণতন্ত্রের সহিংসতার কোনো স্থান নেই। আমি তার দ্রুত আরোগ্য কামনা করছি। আমাদের ভাবনা এবং প্রার্থনা আহতদের পরিবার ও আমেরিকান জনগণের সাথে রয়েছে। কলকাতা, হাওড়া সহ জেলায় জেলায় তেড়ে আসছে ঝড় বৃষ্টি। এরই মাঝে দক্ষিণবঙ্গে বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। আগামী 2 থেকে 3 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তালিকায় রয়েছে কলকাতাও। আজ কোন কোন জেলা ভিজবে? লেটেস্ট আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক ঘন্টায় কলকাতা ও হাওড়া জেলায় বৃষ্টি শুরু হবে। যদিও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বিকেলের পর বৃষ্টি বাড়বে জেলায়। বাকি দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা থাকবে। সংবাদ শেষ হলো। এই ধরনের তাজা সংবাদের সাথে আপডেট থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন।